প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ঝিঙে দিয়ে বানিয়ে নেব দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি, যেটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিন্তু কিচ্ছু লাগবে না। এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দুটো ঝিঙে নিয়ে নিয়েছি। তো আপনারা ঝিঙের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো ঝিঙের দেখুন খোসাগুলো ওপরে তুলে দিয়েছি, হালকা খোসা রেখে ঝিঙেগুলিকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তো এই কাজটা আমি ব্যাক ক্যামেরায় করে নিয়েছি। তো ঠিক ঝিঙেগুলি আজকে রেসিপির জন্য এইভাবেই কেটে নিতে হবে। তো ঝিঙের ভেতরে খুব সহজে যাতে ঝাল মশলাটা ঢুকে যায়, তার জন্য ঝিঙের মাঝ বরাবর একটু করে কাট লাগিয়ে দেব। তো প্রত্যেকটা ঝিঙে এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি। ঝিঙে দিয়ে অনেক রকমই রেসিপি খেয়েছেন, তবে আজকের রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো সমস্ত ঝিঙেগুলি কেটে নিয়েছি আর একটা থালার মধ্যে রেখে এখন ঝিঙের মধ্যে বেশ কিছু উপকরণ দিয়ে দেব। তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, খুব সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব ঝালের জন্য খুব সামান্য লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি এখানে পৌনে 1 চামচ পরিমাণ বেসন দিয়ে ঝিঙেটা খুব ভালো করে মেখে নেব। ঝিঙে খেতে অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করে না। তো যারা ঝিঙে খেতে একদমই পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয়, তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে আজকের রেসিপিটি। এই গরমে ঝিঙে খাওয়াটাও আমাদের শরীরের জন্য খুবই উপকার। সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটি তৈরি করব, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। তো ঝিঙেটা এখন খুব ভালো করে সমস্ত উপকরণের সাথে মেখে নিচ্ছি। ঝিঙেগুলি মেখে নিয়ে একটা সাইডে রেখে দেব। আর আজকের রেসিপির জন্য এখন একটি মশলা রেডি করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিলাম ছোট বাটির 1 বাটি চীনাবাদাম, 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ হলুদ সর্ষে, আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে রাখবো। এখন রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। আমি রেসিপিটি সাদা তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেও বানিয়ে নিতে পারেন। তো তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন মেখে রাখা ঝিঙেগুলি দিয়ে দিলাম। এখন ঝিঙেগুলি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে এই পর্যায়ে হাই করে রাখবেন, যেহেতু লবণ দেওয়া আছে, তাই ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়ে যেতে পারে, আর জল বেরিয়ে ঝিঙেটা কিন্তু একদমই নরম হয়ে যাবে। ঝিঙেগুলি একদম নরম হয়ে গেলে সেক্ষেত্রে আজকের রেসিপিটি খেতে তত বেশি ভালো লাগবে না। তো অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে ঝিঙেগুলিকে ভেজে নিতে হবে। তো 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ঝিঙেগুলি হাই ফ্লেম করে ভেজে নিয়েছি। এখন ঝিঙেগুলি একটা পাত্রে তুলে রাখবো আর কড়ার মধ্যে আবারও 1 চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এখন ফোড়ন হিসাবে ব্যবহার করব খুব সামান্য পরিমাণ কালো জিরে। তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটাই। জারটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম। আর এখন দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর তার সাথেই ঝালের জন্য ব্যবহার করছি খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তো প্রথমও লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। তো অবশ্যই ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে শুনে অ্যাড করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সমস্ত উপকরণগুলি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় একটু কষিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো মশলাটা 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা ঝিঙেগুলি অ্যাড করে দিলাম। তো ঝিঙেগুলিও এখন মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি ঝিঙেটা কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর দেখেই বোঝা যাচ্ছে মশলার সাইড থেকে তেল ছেড়ে এসেছে, মানে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেব জল। তো এখানে অবশ্যই করে উষ্ণ গরম জল ব্যবহার করবেন, আর জলের পরিমাণটা খুবই কম ব্যবহার করব, কারণ ঝিঙে খুব নরম একটি সবজি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
আর আজকের রেসিপিটি একদমই শুকনো শুকনো তৈরি হবে, আর শুকনো শুকনো হলেই খেতে বেশি ভালো লাগবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। তো প্রথমে আমি হাফ কাপ জল দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, পরে আবারও একটু জল অ্যাড করে দেব। আজকের রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আরও হাফ কাপ জল অ্যাড করে দিয়ে এখানে ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি 3 মিনিট সময় নিয়ে। তো এখন উপর নিচ খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা হতে কিন্তু একদম বেশি সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদে ঝিঙের এই রেসিপিটি। তো রেসিপিটি যেহেতু শুকনো শুকনো তৈরি হবে, তাই গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাই করে রেখে আবারও 2 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখেই বুঝতে পারছেন উপর থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে, আর রেসিপিটি আমাদের প্রায় রেডি হয়ে গিয়েছে। তো আরও 1 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। রেসিপিটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে, আর এইরকমই শুকনো শুকনো পরিবেশন করব। এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রে নামিয়ে নেব। কত সহজ পদ্ধতিতে ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়ে তৈরি হয়ে গেল ঝিঙের দুর্দান্ত স্বাদের একটি পদ। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।